গল্প বলি, একজন ব্যক্তি অন্যের ঘরে কাজ করে, যেমন রান্না বান্না করে, সেই ব্যক্তি প্রত্যেক মাসে 90 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। তাহলে তার মেধাটা কোন জায়গায়? অথচ কিন্তু সে লেখাপড়ায় একটু জানে না। যদি আপনার লজ্জা থাকে তাহলে কিছু করতে পারবেন না, যদি লজ্জা না থাকে তাহলে আপনি ভাইরাল হইতে পারবেন। ভাইরাল হওয়ার একটাই টপিক। আরেকটা কথা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু স্বপ্ন থাকে আমি একটু ভালোভাবে ইনকাম করব, ভালোভাবে থাকবো, ভালোভাবে খাবো। তবে এইটার পিছনে একটা কিন্তু কারণ আছে, কিন্তু আছে। আপনার জীবনটাকে আপনি কিভাবে গড়ে তুলবেন? যদি আপনি গড়ে তুলতে চান তাহলে আপনার মেধাটাকে এমন ভাবে খাটাইতে হবে, আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম বন্ধ হবে না। যদি এই মেধাটা আপনি মাথার ভিতরে খাটাইতে পারেন তাহলে আপনার জীবনে এই যে সাফল্য আসবে। আর সাফল্যের কিন্তু অনেক কয়টা ধাপ আছে, এক একটা ধাপ এক এক রকম করে। কেউ চাকরি করতেছে, কেউ ব্যবসা করতেছে, আবার কেউ বিভিন্ন ধরনের পরিশ্রম করতেছে। যেমন সোনার দোকানদারে একটা বাড়ি দিয়ে 1000 টাকা নেয়, আবার কামারের দোকানদারে দেখুন রাতে দিনে পিটানোর পরে সে 250 টাকা পাচ্ছে। তাহলে ব্যাপারটা কি বোঝা গেল? সেই জায়গায় মেধার শক্তিটা, উনি মেধা বিক্রি করতেছে 1000 টাকার বিনিময়ে, আবার কেউ মেধা বিক্রি করতেছে মাত্র 500 টাকার বিনিময়ে। এমন আপনার প্ল্যাটফর্ম তৈরি করে নিতে হবে জানি আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম বন্ধ হবে না। তাহলে ছোট্ট করে একটা গল্প বলি, একজন ব্যক্তি অন্যের ঘরে কাজ করে, যেমন রান্না বান্না করে, সেই ব্যক্তি প্রত্যেক মাসে 90 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। তাহলে তার মেধাটা কোন জায়গায়? অথচ কিন্তু সে লেখাপড়ায় একটু জানে না। যদি লেখাপড়া জানতো তাহলে তার পক্ষে আরো অনেক কিছু করা সম্ভব হতো, কিন্তু সে লেখাপড়া জানে না। শুধু 90,000 টাকা মাসে 1 লাখ টাকারও বেশি ইনকাম করে থাকে। এরকম রহরহ সোশ্যাল মিডিয়ার ভিতরে যখন আমরা দেখি, ভাইরাল ব্যক্তিগণকে যখন দেখি, তারা কিন্তু বেশি শিক্ষিত না, মানে বিদেশ থেকে ডিগ্রি পাশ করে এসে কিন্তু তারা এই এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে না। তাদের মেধা শক্তিটা, এই মেধা শক্তিটাকে যদি আপনি ভালোভাবে কাজে লাগাইতে পারেন তাহলে অবশ্যই জীবনে সাফল্য আনতে পারবেন, এটা 100%। যেমন ওই ব্যক্তিটা 90 থেকে 1 লাখ টাকা কিভাবে ইনকাম করে? ওই ভিডিও দেখে, ভিডিও একদিন দেখতে দেখতে সে মনে করে কি আমার ভিডিও মানুষে দেখবে। এই যে ইচ্ছা শক্তিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার ইচ্ছা শক্তিটাকে এমন ভাবে কাজে লাগাইতে হবে, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, যে কোনো দোকানদারি হোক, ব্যবসার ভিতরে হোক, মূল ফোকাসটা থাকতে হবে। আপনাকে এমন একটা ফোকাস করতে হবে, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ইনকাম বন্ধ হবে না। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।